পুলিশের হাতে ধরা পড়লেন কন্টেন্ট ক্রিয়েটর তোহা। অনলাইন জুয়ার প্রমোশন চালানোর অভিযোগে একদল শিক্ষার্থী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বাইরে ভাই সকাল সকাল ঘুম থেকে উঠাই দেখি যে এই শোরের বাচ্চারা নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। সকাল সকাল এই খবরটা দেখার পরে এত খুশি লাগতাছে, খুশির দুচনে ভাই বন্ধুর বিসিতে টিপ মারছি। দেন আমি ভাবতাছিলাম এখন তো তোহাকে পুলিশে ধরে নিয়ে গেছে, এখন আমার বন্ধু জান্নাত তোহার নিউ পুন্দাপুন্দির ভিডিও কই পাবে আর হ্যান্ডেলই বা মারবে কিভাবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। দূর বেটা, তুই আসস তোর টেকনিক্যাল প্রশ্ন নিয়ে, আর আমি আর আমার বন্ধু চিন্তায় শেষ। খাওয়া দাওয়া সব ছাইরা দিয়া ভাবতাছি তোহা যদি জেলে থাকে তাহলে আমাদের নিউ লিঙ্ক উপহার দিবে কে? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে বিশিষ্ট বহু ব্যবসায়ী মিস্টার বেলুন মার্কস। আর আমাদের এই তুহা ভাই, তুহা থেকে বেলুন মার্কস হইতেছে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। যেমন ধরেন যে তাকে বহু ব্যবসা করতে হয়েছে, তারপরে বহু ব্যবসায় যখন সে বেলুন মার্কস হইতে পারতাছিল না তখন সে তার বউয়ের একটা লিঙ্ক ভাইরাল করে দেয়, মানে সে তার বউয়ের সারা শরীর বাংলাদেশের মানুষদের দেখায় দেয়। দেন সে হয়ে যায় সেলিব্রিটি, দেন বেলুন মার্কসের খেতাবটা অর্জন করে, তারপরে সে হয়ে যায় ইলন মার্কসের ছোট ভাই বেলুন মার্কস। আর আজকে আমরা সেই বিখ্যাত বেলুন মার্কসকে নিয়েই কথা বলতে যাচ্ছি। ভাই বিখ্যাত লোককে নিয়ে কথা বলছি, আমাদের কি উজু করে আসা উচিত? হ্যাঁ, তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। ওরে বাবা রে বাবা, কিউসার রে বাড়া, এ তো দেখে সিলেটের পাহাড়ের চেয়ে উঁচু উঁচু। ঠিক বলেছো। হ্যাঁ, আমি সবসময় ঠিকই বলি, তারপরেও কিছু কিছু পোলাপান বলে আমি নাকি ঠিক বলি না। তো যারা আসলে বলে আমি ঠিক বলি না তাদের উদ্দেশ্যে কিছু প্রমাণ দেই। দেখেন, যখন জান্নাতেরটা ছোট ছিল তখন আমি বলেছিলাম যে ছোট ছোট, এখন বড় হয়েছে তাই আমি বলতেছি বড় বড়। আর এই ছোট্ট একটা কথার তফাৎ দিয়েই তো বোঝা যায় আমি সবসময় সঠিকটাই বলি। বাংলাদেশে যে কিছু বলদ মার্কা পোলাপান আছে এটা আমি জানি, কিন্তু আমি এটা জানতাম না যে কিছু কিছু পোলাপান নিজের আত্মসম্মানটাও রক্ষা করতে পারে না, নিজের যে একটা সেলফ রেসপেক্ট বলতে বিষয় আছে ওইটাও জানে না। এখন আমি এগুলো বলতেছি কেন, এগুলো বলারও কারণ আছে, আর কারণটা হচ্ছে এটা। মানে ভাই, একটা ছেলে তার বউয়ের সাথে লিঙ্ক ভাইরাল কইরা তারপরে সে ভাইরাল হয়েছে, তো এবার চিন্তা করেন তার কোয়ালিটিটা কত নিচু, ওর মান সম্মান বলতে কিছু আছে? ওই ছেলের সাথে পিক তোলার জন্য এই একটা অবস্থা। মানে ভাই, আমি সবসময় বলে আসছি যে কিছু কিছু পোলাপানের রুচি তৈরি হয় পুঁতি থেকে, এটার প্রমাণ হচ্ছে এই কাহিনীগুলো। হ্যাঁ, রুচির দুর্ভিক্ষ হইলে যা হয়। মানে ভাই, একটা ছেলে তার বউয়ের সাথে পুন্দাপুন্দি কইরা ওইটারে আবার ভিডিও করছে, ওই ভিডিও আবার ভাইরাল কইরা নিজে ভাইরাল হয়েছে। এখন এটা করে সে নিজে কিছু ফ্যান ফলোয়ার কামাইছে, এটা আমি মানলাম। তাই বলে কি নিজের লিঙ্ক নিজে ভাইরাল করতে পারে এমন মন মানসিকতার এমন নিচু লেভেলের একটা মানুষের সাথে ভিড় করে পিক তুলতে হবে? হায় রে রুচি রে রুচি, তোদের রুচির উপরে মুইতা দেওয়া উচিত। আলাগো রুচি দেখে মনে হইতেছে হিরো আলমের মতো তারাও বাপের পেট থেকে জন্ম হয়েছে। গেলে বউ পাবেন আপনারা, জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তারপর কই পাবেন? বাবা, বাবা হিরো, বাবা আলম, তুই এটা কি করলি বাবা? তুই কি আসলেই বাপের পেট থেকে জন্ম হইছস? এই জন্যই তো বলি বাবা, হিরো আলম সবার থেকে আলাদা কেন? সে গান বানাইলেও অশান্তি মনে হয়, সিনেমা বানাইলেও অশান্তি মনে হয়, যেটা করে ওইটাই অশান্তি লাগে। আর এই সব অশান্তির কারণ এতদিনে পাইলাম, সে বাপের পেট থেকে জন্ম হইছে। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।